বিসমিহি সুবহানাহু ওয়া সু'দানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকানা আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা কয়েকদিন যাবৎ প্রচণ্ড গরমের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছি এবং মানুষ গরমে হাঁসফাঁস শুরু করে দিয়েছে। তো আজকে আমরা জানব যে গরমের তীব্রতাটা কেন আসে এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কি। আসুন জেনে নিই গরমের তীব্রতাটা কেন আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত আই রব্বি আকালা বাদি বাদা। যখন জাহান্নামের আগুন তীব্র হয়ে যায় তখন জাহান্নাম আল্লাহ তাআলার নিকটে অভিযোগ করে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার কিছু অংশ আর কিছু অংশকে খেয়ে ফেলছে, গ্রাস করে ফেলছে। ফাআদিনা লাহা বিনাফাসাইন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে দুইটা নিঃশ্বাস নেওয়ার অনুমতি প্রদান করেন। নাফাসিন ফিস শীতা ও নাফাসিন ফিস সয়ফ, একটি হলো শীতকালে আরেকটি হলো গ্রীষ্মকালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ইরশাদ করে বললেন, ফা আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, অর্থাৎ তখনই তোমরা প্রচণ্ড গরম অনুভব করো আর ওই সময় শীতকালে প্রচণ্ড শীত তোমাদের অনুভূত হয়। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রচণ্ড গরমের কারণ হচ্ছে জাহান্নামের কারণে, জাহান্নামের উত্তাপের কারণে আমরা প্রচণ্ড গরম অনুভব করি। তো প্রচণ্ড গরম হলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আসুন জেনে নিই। ১ নম্বর প্রথম আমল হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার নিকট ইস্তিগফার পাঠ করা। কারণ ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান করে দেন। আল্লাহ তাআলা সূরাতুন নূহের মধ্যে ইরশাদ করেছেন ১০ এবং ১১ নম্বর আয়াতের ভিতরে, ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এবং আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন তাহলে অবশ্যই আমাদের গরমের তীব্রতা কমে যাবে। দ্বিতীয় নম্বর আমল হলো জোহরের নামাজকে বিলম্ব করে পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আবরিদু বিস-সালাহ, অন্য রিওয়ায়াতে এসেছে আবরিদু বিজ-জোহর ফা ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি নারি জাহান্নাম, তোমরা জোহরের নামাজকে একটু বিলম্ব করে একটু শীতল করে পড়ো, কারণ এই গরমের উত্তাপ হচ্ছে জাহান্নামের আগুনের কারণে, জাহান্নামের তীব্র তাপের কারণে। সুতরাং আমাদের উচিত গরমের জোহরের নামাজকে একটু বিলম্ব করে পড়া। কোনো মুহাদ্দিসিনগণ উল্লেখ করেছেন, হাদিসের ব্যাখ্যায় গিয়ে বলেছেন যে আবরিদু বিস-সালাহ, এখানে উদ্দেশ্য হচ্ছে তোমরা নামাজকে শীতল করে পড়ো, অর্থাৎ নামাজের কিরাত এবং নফল নামাজের মধ্যে তোমরা নামাজটাকে ধীরে স্থিরভাবে পড়ো, এমন ফরজ নামাজের মধ্যেও তোমরা ধীরে সুস্থে সুন্দরভাবে নামাজটা আদায় করো। তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গরমকে কমিয়ে দিবেন, গরমকে দূর করে দিবেন। তৃতীয় নম্বর আমাদের সবচেয়ে উত্তম আমল যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, আফদলুস সাদাকা সাকিউল মা, সবচেয়ে উত্তম আমল হলো, উত্তম সদকা হলো মানুষকে পানি পান করানো। অন্য হাদিসের রিওয়ায়াতের ভিতরে এসে ফি কুল্লি কাবিদিন রতবাতিন আজরুন, প্রত্যেক প্রাণীকে, সজীব প্রাণীকে, যার প্রাণ আছে তাকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত পানি পান কারী ব্যক্তিকে পানি পান করানোর কারণে প্রচুর পরিমাণে সওয়াব দান করবেন। এজন্য আমরা খেয়াল রাখবো যে এই গ্রীষ্মের মৌসুমে প্রত্যেকটা প্রাণীকেই, চাই সে মানুষ হোক ও অথবা অন্য প্রাণী হোক, তৃষ্ণার্ত প্রাণীকে পানি পান করানোর জন্য আপ্রাণ প্রয়াস চালাবো। এরপরে আমাদের চতুর্থ নম্বর আমল হচ্ছে যারা অসহায় দুস্থ মানুষ, যারা ক্ষুধার্ত মানুষ, তাদেরকে খানা খাওয়ানোর চেষ্টা করব। টাটকা সিজন ওয়ার্লি যে সমস্ত ফল রয়েছে এগুলো তাদেরকে কিনে দেব। গরিব অসহায় দুস্থ মানুষদেরকে দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এই সদকার বিনিময়ে আমাদের এই গরমের তীব্রতাটাকে কমিয়ে দিবেন। পঞ্চম নম্বর আমল হচ্ছে বৃক্ষরোপণ করা, অর্থাৎ গাছগাছালি লাগানো। যে সমস্ত জায়গায় অত্যন্ত গরম এবং মানুষ ওই গরমের কারণে কোনো জায়গায় পথিক হিসাবে আশ্রয় নেওয়ার জায়গা পায় না, বিশ্রাম নেওয়ার জায়গা খুঁজে পায় না, এমন জায়গায় আমরা চেষ্টা করব আমরা যেন গাছ লাগিয়ে দিতে পারি, যাতে করে মানুষ এসে সেখানে একটু বিশ্রাম গ্রহণ করতে পারে। এমনকি নিজস্ব মালিকানা যদি কোনো জমি থাকে যেখানে আমার বড় গাছ রয়েছে এবং সেই গাছের নিচে যদি মানুষ এসে বিশ্রাম নেয়, সেক্ষেত্রে আমরা বাধা দান করব না, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সেই গাছটাকে কাটবো না, রেখে দিব।
এরপরে ষষ্ঠ নম্বর আমাদের যে আমলটা, সে আমলের ক্ষেত্রে আমরা যত্নবান হব। সেটি হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গরমের তীব্রতার মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন সেটার প্রতি লক্ষ্য রাখা। এটাও একটা আমলের মধ্যেই ধর্তব্য হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের এই দুনিয়ার যে গরম বা আগুন, এটা হচ্ছে জাহান্নামের আগুনের তুলনায় ৭০ ভাগের ১ ভাগ। সুতরাং আমরা এই গরমের তীব্রতার সময় খেয়াল করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনটা কতই না কঠিন হবে। আমরা দুনিয়ার সামান্য এই গরমকে সহ্য করতে পারছি না, আর জাহান্নামের আগুনটা কতটা কঠিন হবে, এক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় অনেক কঠিন হবে। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বিষয়টা বুঝতো। এজন্য আমরা গরমের থেকে সবচেয়ে শ্রেষ্ঠ আমল এবং শিক্ষণীয় বিষয় হচ্ছে গরমের থেকে আমরা জাহান্নামের কথা, কবরে আযাবের কথা, আগুনের কথাগুলো আমরা স্মরণ করব। তাহলে এক্ষেত্রে আমাদের জন্য এই দুনিয়ার তীব্রতা খুবই সহজ হয়ে যাবে এবং মনে হবে যে জাহান্নামের আগুনের তুলনায় এই দুনিয়ার আগুনটা কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, বিশেষ করে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করার।